আমার পরিবার চট্টগ্রামের, আমার নানা বাড়ি এবং দাদা বাড়ি দুটোই চট্টগ্রামের, উত্তর দক্ষিণ। আমার জন্ম চট্টগ্রামে, কিন্তু আমরা ছোটকাল থেকেই ঢাকায়। আমি অনেকগুলো স্কুলে পড়ছি, সম্ভবত 8টা বা 9টা, এখন মনে নাই। তবে এসএসসি ছিল সেন্ট জোসেফ স্কুল থেকে, হায়ার সেকেন্ডারি মিশনারি স্কুল। আমার এইচএসসি ছিল নটরডেম থেকে, মিশনারি কলেজ। এটা ফিরে আসাটা কিভাবে একটু, এটা আমি আসলে ইসলাম পন্থার দিকে ফিরে আসা বলবো না, আমি এটা মনে করি দিনের দিকে ফিরে আসা। আল্লাহ আমাকে হিদায়ত করছেন এবং আমাকে ধ্বংস থেকে রক্ষা করছেন, আলহামদুলিল্লাহ। মূল যে ব্যাপারটা ছিল আমার পরিবর্তনটা, আসলে যদি একটা কারণ বলি, এটা হলো শাপলা এবং শাহবাগ। যদি একটা কারণ বলি, পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ পারিবারিকভাবে। 2 নম্বর ব্যাপার হলো যে আওয়ামী লীগের এই যে 71 নিয়ে যে ব্যবসার যে ব্যাপারটা ছিল, এটা নিয়ে আমি বুঝতাম। তা আমার চিন্তা হলো আমি জাহিলিয়াত নিলে, আমি ভারত থেকে ইন্ডিয়া থেকে এই জাহিলিয়াত নিয়ে কি করবো? একেবারে আমি সবচেয়ে ভালো জাহিলিয়াত যেটা ওটা নিবো, মানে কাটিং এজ জাহিলিয়াত নিবো, এটা আর কি। সো এইটার প্রতি আমার আগ্রহ ছিল না। 6ই এপ্রিলের যে লং মার্চ ছিল, সেখানে আমি গেছিলাম। আচ্ছা, আমার সেগুনবাড়িচার বাস থেকে আমরা তখন গেছি। আমার কোনো আইডিয়া নেই যে এরকম মানুষ হবে। তো অনেক কষ্ট করে শাপলা চত্বর পর্যন্ত গেছি, মঞ্চ দেখতে পারতেছি না। 5ই মে ওই দিন আমি বের হয়েছি অন্য একটা কারণে, বাট ওখানে যাই নাই। আমাদের বাসা 9 তলার উপরে আমাদের ফ্ল্যাট, কিন্তু আমাদের এরিয়া রণক্ষেত্র। তখন আমরা ঘরের মধ্যে মুখে কাপড় পেঁচে রাখতে হচ্ছে টিয়ার গ্যাসের গন্ধে। 9 তলার উপরে ছেলে পালায় গেছে মেয়ে নিয়ে, অথবা ছেলে নেশা করছে, অথবা ছেলে আরো কোনো একটা খারাপ কাজ করছে। এটার চেয়েও বেশি অনেকটা চিন্তার বিষয় হলো যে সে হঠাৎ করে টুপি পরা শুরু করছে, দাড়ি রাখা শুরু করছে। আপনার রাজনৈতিক ভাবনাটা কি? আমার কাছে মনে হয় যে বেসিক রাজনৈতিক ভাবনাটা সব মুসলিমের আসলে একটাই হওয়ার কথা, এবং 2-3টা পয়েন্ট এখানে আছে যেখানে সবার আসলে এগ্রি করার কথা। বা এই জায়গাটা চাওয়ার ক্ষেত্রে কিভাবে অগ্রসর হতে হবে, কিভাবে কাজ করতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাজ করা উচিত, এখানে বাস্তবতা কি, এই জায়গাগুলোতে মতপার্থক্যের বিষয়। তো মূল আমার রাজনৈতিক চিন্তা যদি বলেন, আমি মনে করি এটা একদম বেসিক্যালি আমার নিজের কোনো কিছু না। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমাদের আকেবিরিন যারা ছিলেন, শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে একদম হাজী শরীফুল্লাহ বলেন, সৈয়দ আহমেদ শরীফ বলেন, মাওলানা উলায়াত আলী, ইনায়াত আলী বলেন, শেখুল হিন্দ বলেন, সবারই তো আসলে আলটিমেটলি এই জায়গাতেই সবাই একরকম। বাকি বাংলাদেশের ক্ষেত্রে কি করণীয় হবে, সেই জায়গায় হয়তো বা আরো আলোচনা হইতে পারে। আল্লাহ তাআলার মানুষের জন্য যে ইনসাফ ঠিক করছেন, মানুষের জন্য যে অধিকার ঠিক করছেন, এই অধিকার প্রতিষ্ঠায়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কি করণীয় আছে বলে আপনি মনে করেন? এখন বাংলাদেশের বাস্তবতাগুলো, পৃথিবীর অন্যান্য জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতাগুলোর সাথে সেটা পার্থক্য আছে। এটা আমি অন্য আরো অনেক জায়গায় আলোচনা করছি। ফর এক্সাম্পল ধরেন আফগানিস্তানের কথা আমরা অনেকেই বলি, কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের অনেকগুলো মৌলিক জায়গায় মানে পার্থক্য আছে। তো যেভাবে তারা ওখানে অগ্রসর হতে পারছেন, তারা অস্ত্রের লড়াই করছেন, সেই সুযোগটা আপাতদৃষ্টি মনে হয়, বা সেই ফিজিবিলিটিটা আমাদের এখানে নাই। এবং ইসলামের ব্যবস্থা কেমন হবে সেটা কিন্তু সে জানে না, আমরা কেউ কিন্তু দেখি নাই। সো তার সামনে প্রেজেন্ট করার ব্যাপার আছে। তার মনে করতে হবে যে এটা একটা ভায়াবল হইতে হবে, তাকে বুঝতে হবে যে এটা আসলে একটা গন্তব্য যেখানে আমি যেতে পারবো। যে আমাদের বেশি ফোকাস করা উচিত সাংস্কৃতিক এবং সামাজিক ডোমেনে। এবং সাংস্কৃতিক বলতে আমি গান বাজনা করা, নাচ সংস্কৃতি বুঝাচ্ছি না, মানুষের যাপিত জীবনের মধ্য দিয়ে যে সংস্কৃতি উঠে আসে সেই স্ফেয়ারের কথা বলতেছি।